ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ এখানে আমরা চলতে দেব না। আমাদের জাতিকে আর বিভক্ত করতে দেব না। জাতি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাড়িপাল্লা 5 জন ভাইয়ের হাতে তুলে দিচ্ছি। প্রথমেই জামালপুর 1, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, অ্যাডভোকেট মৌলানা মোহাম্মদ নাজমুল হক সাইদি। আসেন আসেন ভাই, ডান দিকে আসেন, একটু পাল্লা দেন আমার হাতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধরেন হাত উঁচু করে। মার্কা আছে? কোন সে মার্কা? জুড়ে সুরে, আরো জুড়ে। 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন সবাই মিলে ইনশাআল্লাহ বিজয়মালা, দাড়িপাল্লা, শুকরান জাজিলা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তারপরে জামালপুর 5 সদর আসন, মৌলানা মোহাম্মদ আব্দুস সত্তার। সম্মানিত জেলা আমির, ধরেন শক্ত করে সোনালি এই পাল্লা, ইনসাফের পাল্লা, ইনসাফের পাল্লা, জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে। আর একটা ভোট চাইব, দিবেন? সেই ভোটটা হচ্ছে পুরাতন বস্তা পচা সব কিছুকে পায়ের তলে ফেলে দিয়ে নতুন বাংলাদেশের জন্য গণভোটে হা। গণভোটে কি বলবেন? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। এবার 11 দলীয় জোট এবং বিশেষ করে জামাতে ইসলামী যাদেরকে নির্বাচনে আমাদের প্রার্থী করেছে তাদের 62 ভাগ যুবক। এই বার্তা দিচ্ছি, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। আমার যুবকেরা কারো কাছে ভিক্ষা চায় না, কারো কাছে ভাতা চায় না। আমার যুবকেরা দেশ গড়তে চায়, হাতে কাজ চায়। ইনশাআল্লাহ কাজ পাবা ইনশাআল্লাহ। মাদের ব্যাপারে আমাদের অঙ্গীকার, আপনাদের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। আপনারা গর্বে নিয়েছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের বিছনায় লালন পালন করেছেন। 1 সেকেন্ডের কোনো ঋণ পরিশোধের শক্তি আমাদের নাই, কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে। আপনারা গৃহে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ গড়ার কাজও তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সব জায়গায় কাজ করবে। আল্লাহর নবীজির সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মায়েরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ নাই। সব কাজে আপনারা অংশীদারিত্ব পাবেন ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ। মায়ের ভালোবাসা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ তাআলা আজিম। এখানে কারো যোগ্যতার ক্ষেত্রে তার ধর্ম কি, দল কি, গায়ের চামড়ার রং কি, মুখের ভাষা কি, এটা দেখা হবে না। এখানে দেখা হবে তার ওই কাজের যোগ্যতা আছে কিনা, আর তার মাঝে দেশের প্রতি কমিটমেন্ট, দেশপ্রেম আছে কিনা। যদি ওই 2 জিনিস থাকে, কাজ তার হাতে চলে যাবে ইনশাআল্লাহ।